হ্যালো বন্ধুরা, আমি কামাল। তোমরা শুনছো হরর নাইট বাংলা কামালের সঙ্গে। আজ আবারও নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই গল্পটা বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি। চলো গল্পটা শুরু করা যাক। গল্পটার শিরোনাম তিহাড়ের রাত। হঠাৎ করে ছাদের দিক থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ চিৎকার। শব্দটা এতটাই কর্কশ ছিল যে বুকের ভিতর কেঁপে উঠল। আপনি ভয়ে মাথা তুলে তাকাতেই চিৎকার বদলে গেল বিকৃত হাসিতে। আর ঠিক সেই মুহূর্তের চোখের সামনে ধরা পড়ল এক বিভীষিকাময় দৃশ্য। আধা পোড়া এক নারী মূর্তি যেন দেয়ালের সঙ্গে লেপ্টে আছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, বারেক নম্বর 3-এর দিকে তাকাতেই দেখা গেল ঝুলন্ত কিছু ছায়া। কেউ কাঁদছে, কেউ ফিসফিস করে কিছু বলছে। ওরা সবাই যাদের এখানে এক সময় ফাঁসি দেয়া হয়েছিল। কিন্তু আসল ভয়টা এখানেই শুরু হয় না। তিহাড় জেলের এক অদ্ভুত নিয়ম আছে। রাতে আপনি যাই শুনুন, কান্না, হাসি কিংবা মনে হোক কেউ আপনার বুকে চেপে বসেছে, কখনোই চোখ খুলবেন না। কারণ বলা হয়, যদি সেই রাতে আপনি তাদের দেখে ফেলেন, তাহলে সেটাই হবে আপনার জীবনের শেষ রাত। তিহাড় শুধু বন্দীদের জেল নয়, এটা অসংখ্য অসমাপ্ত গল্প, অপূর্ণ ইচ্ছে আর অগণিত মৃত্যুর স্মৃতিতে ভরা এক জায়গা। এখানকার প্রতিটি দেয়াল শুনছে কারো না ফেরার শেষ চিৎকার। অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা সহ্য করতে পারেনি। কেউ সহবন্দীর হাতেই প্রাণ হারিয়েছে, আর কেউ চিরতরে ঝুলে পড়েছিল ফাঁসির দড়িতে। দেহ চলে গেছে, কিন্তু কথিত আছে আত্মাগুলো থেকে গেছে। আর প্রতি রাতে ঠিক 2টো বাজলেই এই আত্মারাই নাকি বেরিয়ে পড়ে শিকারে। আজ আমরা শুনবো সেই শিকার হওয়া কিছু মানুষের গল্প, যেগুলো পড়ে আমার নিজেরই সেদিন ঘুম আসেনি। আর বিশ্বাস করুন, এই গল্প শেষ করার পর আপনার সাথেও হয়তো তাই হবে। রাহুলের শেষ দৌড়। রাহুল দৌড়াচ্ছিল অন্ধকার করিডোরে, পাগলের মতো ছুটে চলেছে সে কাউকে ভয় পেত না, কারণ এই জেলেই সে একাধিক খুনের সাজা নিয়ে এসেছে। নামের মতো সাধারণ ছিল না সে, ছিল ভয়ঙ্কর। কিন্তু আজ তার শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে গিয়ে লুকালো জেলের পাবলিক টয়লেটে। দৌড়ানোর পর পা ব্যথা হওয়ার কথা, কিন্তু ব্যথা হচ্ছিল তার কাঁধে। মনে হচ্ছিল কেউ যেন ভারী কিছু বসিয়ে রেখেছে। হঠাৎ ভেসে এলো এক অদ্ভুত হাসি। রাহুল ঘুরে তাকালো, দেখলো কিছুই নেই। হাসি আরো জোরালো হলো, কাঁধের চাপ আরো বাড়ল। আর তখনই তার চোখে পড়ল সামনের আয়নাটার দিকে। যা সে দেখল অবাক করার মতো। তা দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে পারল না সে। আয়নায় সে একা ছিল না। তার কাঁধের উপর বসেছিল এক কালো নারী মূর্তি, আধা মুখ পোড়া, চোখে অস্বাভাবিক আলো।
সে রাহুলের দিকে তাকিয়ে জোরে জোরে হাসছিল। সেই মুহূর্তে রাহুল বুঝে গিয়েছিল এই রাত তার শেষ রাত। পরদিন সকালে রাহুলের নিথর দেহ পাওয়া যায় তার জেলে। শরীরে অদ্ভুত কিছু দাগ, যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। সেল নম্বর 6 ও 3 অভিশাপ। রাহুল একটি কাল্পনিক চরিত্র মাত্র, কিন্তু তিহাড়ের সেল নম্বর 6 আর সেল নম্বর 3 নিয়ে বাস্তবে বহু ভয়ঙ্কর দাবি রয়েছে। সেল নম্বর 6 বন্দি থাকা মহিলা কয়েদিরা বলে, দিনে সব স্বাভাবিক, কিন্তু রাত 2টোর পর শুরু হয় ভয়ঙ্কর চিৎকার, হাসি আর দেয়ালে ছুটে বেড়ানো সাদা ছায়া। আর সেল নম্বর 3, যেটা এক সময় ছিল ফাঁসির ব্লক, সেখানে নাকি আজও রাতে ঝুলন্ত দেহ দেখা যায়। গার্ডরাও সেখানে একা টহল দিতে চায় না। 2020 সালের এক ঘটনার পর জেলের ভিতর অস্বাভাবিক ভয় ছড়িয়ে পড়ে। মনোবিদরা বলেন এগুলো হতে পারে স্লিপ প্যারালাইসিস, অতিরিক্ত ভয় ও মানসিক চাপের ফল। কিন্তু প্রশ্ন একটাই, যদি সবই মনের ভ্রম হয়, তাহলে একই সময়ে এত মানুষ একই শব্দ, একই অভিজ্ঞতা কিভাবে অনুভব করে? এর উত্তর আজও অজানা। শেষ প্রশ্ন, তিহাড় জেলে যা ঘটে তা কি সত্যি ভ্রান্ত মস্তিষ্কের খেলা, নাকি অপূর্ণ আত্মাদের উপস্থিতি?